জয় হিন্দ বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অগ্নিবীরে এক্সামের স্টাডিতে লেগে আছো। তো বন্ধুরা, তোমার যদি এই নাম্বারটা আসছে তাহলে তুমি ফিজিক্যাল স্টার্ট করে দাও। আর ফিজিক্যালে 1600 মিটার রানিং কিভাবে করবে, যে ভুলটা তোমরা করছো রানিংয়ে তুমি ফেল হয়ে যাচ্ছ, সে ভুলটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে তোমাকে অগ্নিবীরে সিলেকশনে কেউ আটকাতে পারো। তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। যদি তুমি অগ্নিবীরে ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তার ভিডিওটাকে লাইক করো। বন্ধু, 1600 মিটার রানিং হচ্ছে একটা টিপস। যদি ওই টিপসটা তুমি ঠিক মতো ধরতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না অগ্নিবীরে সিলেকশন। তো বন্ধু, আগে ছিল 4টা গ্রুপ, এখন কোনো 4টা গ্রুপ নেই, এখন মাত্র 2টাই গ্রুপ। যদি তুমি 5.5 মিনিটের মধ্যে যদি তুমি রানিং কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে 60 মার্ক তুমি পেয়ে যাবে। 60 মার্ক। আর যদি তুমি 10টা বিম মেরে দিতে পারো তাহলে এখানে 40 মার্ক তোমাকে এড হয়ে যাবে, তোমার 100 মার্ক হয়ে যাবে। আর যদি তুমি এক্সামে মাত্র তুমি 30 থেকে 35 মার্কও পেয়েছো তাহলে তুমিও সিলেকশন হয়ে যেতে পারো। যদি এইটা যদি তুমি 5:40-এর মধ্যে আসো তাহলে তোমাকে এখানে 48 নাম্বার দেওয়া হবে, মানে সেকেন্ড গ্রুপ হয়ে যাবে। এটা ফার্স্ট গ্রুপ, এটা সেকেন্ড গ্রুপ। তো তুমি 5.5 মিনিটের মধ্যে কিরকম আসতে পারো। যদি তুমি এই ট্রেকের হিসাবে তুমি যদি দৌড়াও তাহলে তুমি 5.5 মিনিটের রানিংটা তোমাকে কেউ আটকাতে পারবে না। প্রথমত যখন তোমার হাইট হয়ে যাবে, তারপরে তোমার ডকুমেন্টস ভেরিফাই হয়ে যাবে, তখন একটা জায়গায় তোমাদেরকে একটা জায়গায় বসানো হয়। সেই জায়গা থেকে তুমি যদি চালাকি করে সামনে গিয়ে বসতে পারো তাহলে তোমার টাইমিং কভার হবে আর তোমার যে রাউন্ডটাও উপরে কভার হবে। কোথায়? যখন তোমাদের সবকিছু হয়ে যাবে এই জায়গাটা তোমাদেরকে বসানো হয়। এই জায়গায় বসানোর পর এইখানে অনেক কিছু বলা হয়, বলানোর পর এইখান থেকে তোমাদের স্টার্টিং পয়েন্ট এইখান থেকে শুট করানো হয় সামনে বসানোর জন্য। তুমি যদি এইখান থেকে দৌড়ে এখানে সামনের মধ্যে এসে বসে পড়ো তাহলে এই ছেলেটা যে পিছনে ছেলেটা বসবে এখানে তোমার দূরত্ব লগভগ 50 থেকে 60 মিটারের দূরত্ব হয়ে যায়। তো তোমার এখানেও টাইমিং কভার হবে, ঠিক আছে? তো সবাই কিন্তু আগে গিয়ে বসতে পারে না। যদি তুমি বসতে পারো তাহলে ভালো, যদি নাও বসতে পারো তাও তাও ঠিক আছে, টাইমিং একটু কভার কম, ঠিক আছে? তো যখন তোমাদের স্টার্ট হয়ে যাবে, কিছু কিছু ছেলে আছে যারা তোমাদেরকেও ওখানে পজিশন করে। মানে কি পজিশন করে? ধরো তুমি যখন স্টার্ট হয়ে যাবে ওই ছেলেটা কি করবে, এইখান থেকে এই পর্যন্ত পুরো একদম 200 মিটার একদম শুট। তো তুমি ভাববে কি ওর পিছনে পিছনে তুমিও দৌড়াবে, তুমিও ঘাবড়ে গিয়ে তোমারও সে। তো যে ছেলেটা ও সারা বছর প্র্যাকটিস করেনি ওই ছেলেটাই আগে দৌড়ায়। তুমি কি করবে, এইখানে পুরো ভিড় থাকে, এই ভিড়ের মধ্যে তোমাকে একটা আস্তে আস্তে একটা বডিকে ওয়ার্ম আপ করতে হবে আর বডিকে হিট করাতে হবে। হিট করানোর পরে তুমি তারপর রানিংটা করবে ভালোভাবে। এই পর্যন্ত তুমি আস্তে আস্তে ওয়ার্ম আপ করে আসো, তারপরে থেকে তুমি এখান থেকে আরামসে যেটা তুমি প্র্যাকটিস করছিলে ওই প্র্যাকটিসের মধ্যেই তুমি চালু করতে পারবে, ঠিক আছে? তো এই পর্যন্ত তোমাকে ফার্স্ট রাউন্ড যখন তুমি শুরু হবে এই পর্যন্ত তোমাকে এই ভিড়ের মধ্যে দিয়ে ধীরে ধীরে আসতে হবে। এরপরে ধীরে ধীরে অনেক ছেলে বসে যাবে, তারপর তুমি আবার স্টার্ট করতে পারো। সেকেন্ড রাউন্ডও সেম, পুরো ধীরে ধীরে একটা রাউন্ড যখন কমপ্লিট করে সেকেন্ড রাউন্ড আর একটু বাড়াতে হবে, থার্ড রাউন্ড একটু বাড়। ফোর্থের যে রাউন্ডটা হবে মানে 4 রাউন্ড যেটা কমপ্লিট রাউন্ড, সেটা কিন্তু তোমাকে 200 থেকে 300 মিটার হিট মারতে হবে, শুট। যদি তুমি শুট মারতে পারো তাহলে এইখান থেকে তোমাকে শুট মারতে হবে পুরো পুরো এই পর্যন্ত লগভগ তোমাকে 200 মিটার থেকে 250 মিটার শুট মারতে হবে, দিলে তুমি অগ্নিবীরে সিলেকশন তোমাকে। কেন কমসে কম এখানে 30-50 জন ছেলেকে তোমাকে কাটতেই হবে, ঠিক আছে? এবারে তোমার টাইমিংও কভার আসবে আর তুমি তোমার নাম্বারও পেয়ে যাবে ঠিক মতো, ঠিক আছে? আগে ছিল 4টা গ্রুপ, এখন বারবার বলছি 2টা গ্রুপ। তো তোমাকে এখানে চান্স বেশিরভাগ সম্ভাবনা আছে রান পাস করার জন্য। এবারে তুমি যখন রানিং বাড়িতে প্র্যাকটিস করছো, যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে থাকো তাহলে তুমি যদি তোমার কাছে ভালো শু আছে তাহলে পরে প্র্যাকটিস করো। কিন্তু যখন তুমি র্যালিতে যাবে, যখন তুমি মাঠ করতে যাবে তখন কিন্তু তোমাকে খালি পায়ে দৌড়ালে আমার ভালো হবে। কারণ আমি যখন বাড়িতে প্র্যাকটিস করতাম কিন্তু যখন মাঠ দিতে যেতাম তখন কিন্তু খালি পায়ে প্র্যাকটিস করতাম, তখন তোমারও পা তোমাকে একদম খালি খালি লাগবে, টাইমিংও তোমার কভার হবে আর তুমি অ্যাক্সিডেন্টও ঢুকতে পারবে, ঠিক আছে? তখন বাড়িতে তুমি বুট পরে প্র্যাকটিস করো, আর যখন তুমি র্যালি দিতে যাবে তখন খালি পায়ে তোমাকে দৌড়ালে আমার মনে হয় ভালো হবে। তোমাকে অনেকে বলবে যে তুমি বুট পরেই দৌড়াও, কিন্তু আমি বলছি যে তখন যেখানে তোমাদের র্যালি হবে ওখানে ঘাসের উপর থাকে, তো ঘাসে বুট স্লিপও করে। এবারে
আর একটা প্রবলেম হয়ে থাকে, তুমি হয়তো বুটের লেস বেঁধেছো ভালো করে, কিন্তু সেই মুহূর্তেই তোমার খুলে গেছে, তোমার পার সাথে পা হয়ে তুমি হয়তো পড়েও গেছো। যদি খালি পা থাকে তোমার সেইটার সম্ভাবনা কম থাকে, সেই জন্য তুমি খালি পাওয়াতে দৌড়াও। তো বন্ধুরা, আশা করছি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক করো। যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে